মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া, বিস্ফোরণের প্রতিধ্বনি থামেনি, কিন্তু বিশ্ব রাজনীতির কূটনৈতিক কক্ষগুলোতে শুরু হয়ে গেছে নতুন হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এমন দাবিতে পরিস্থিতি রীতিমতো বিস্ফোরক। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন আরও চমক। তার ভাষায় ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে আছে খুব ভালো পছন্দের 3টি নাম। তারা কারা সে প্রশ্নে নীরব ট্রাম্প, তবে নীরবতার ভেতরেই যেন সবচেয়ে জোরালো বার্তা। এটি শুধু সামরিক অভিযান নয়, বরং সম্ভাব্য রেজিম চেঞ্জের ইঙ্গিত। হামলায় ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কাঠামো বড় আঘাত পেয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এত সহজে ভেঙে পড়বে? বিশ্লেষকরা বলছেন, দেশটির রাজনৈতিক ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক হলেও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তভাবে গাঁথা। ফলে নেতৃত্বের শূন্যতা মানেই রাষ্ট্রের পতন, এমনটা ভাবা সরলীকরণ হতে পারে। আরেকটি নাটকীয় দাবি এসেছে ওয়াশিংটন থেকে। ইরানের সম্ভাব্য নতুন নেতৃত্ব নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। যদি তা সত্য হয়, তবে যুদ্ধের মেঘের আড়ালেই হয়তো শুরু হয়েছে কূটনৈতিক দর কষাকষি। সব মিলিয়ে ইরান এখন ঐতিহাসিক সন্ধিক্ষণে। ক্ষমতার পালাবদল, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণ, সবকিছু মিলিয়ে এটি শুধু একটি দেশের গল্প নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্র আঁকার মুহূর্ত।